আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সবাইকে সাদর সম্ভাষণ। আহ, গত শুক্রবারের পরে বাংলাদেশের কেউই যোগ দিতে পারেন নাই এই তালিমে। গত শুক্রবার পরে আহ, যে কটা তালিম হয়েছে, কয়টা হলো? একটাই তো হয়েছে মনে হয়, নাকি না দুটো? দুটো তালিম আমার মনে পড়ে। তো ওই দুটো তালিম আমি আহ, যেই বিষয় নিয়ে শুরু করতে চেয়েছিলাম সেই বিষয় নিয়ে করি নাই। কারণ ছিল 15 জন মতো। গত তালিমে কত, 15-20 এরকম, মানে কানেকশন কয়জন ছিল সেটা তো আমি বলতে পারবো না। তো আমি একটা নতুন বিষয় নিয়ে শুরু করতে চাই না যখন বেশিরভাগই নাই। তো প্রথমবার আলাপ করেছিলাম এখলাসের উপরে। হ্যাঁ, একটা ঘটনা, তিন বন্ধুর ঘটনা যারা পাথরে আটকে যায়, মানে গুহার মধ্যে আটকে যায়। এবং তখন গুহার দরজা বন্ধ হয়ে যায় যখন বৃষ্টি হয়। এবং তারপর তারা তিনজনেই নিজেদের আমল সম্বন্ধে বললেন, এবং তিনজনেই বললেন যে যদি আল্লাহ তোমার খুশির জন্য করে থাকি, তোমার সন্তুষ্টির জন্য করে থাকি এই আমল, তো তাহলে তুমি আমাদের সাহায্য করো। এবং তিনজনের পরপর দোয়াতে পাথরটা আস্তে আস্তে সরে যায়, তারপর তারা বের হতে পারে। তো এখানে ইখলাসের গুরুত্ব, তারপরে আমলের গুরুত্ব, তারপরে দোয়ার গুরুত্ব, তারপরে আল্লাহ তাআলার উপর ভরসার গুরুত্ব, ইত্যাদি ইত্যাদি অনেক শিক্ষা আমরা সেগুলা নিয়ে আলোচনা করি। আর পরের দিন আমরা আলোচনা করি তিন ব্যক্তি, প্রথমে যারা জাহান্নামে যাবে তাদের মধ্যে হলো শহীদ। কি করেছো? আমি শহীদ হয়েছি। না, তুমি নিজের জন্য করেছো, নামের জন্য করেছো, মানুষ তোমাকে আহ বীর যোদ্ধা বলবে সেই জন্য করেছো। এই নিয়তটা তো আল্লাহ তাআলা জানেন। তাকে দোজখে দেয়া হবে। তারপরে একজন আলেমকে দোজখে দেয়া হবে। কি করেছো? আমি এলেম শিক্ষা করেছি, তেলাওয়াত করেছি, মানুষকে শিখিয়েছি, ইত্যাদি ইত্যাদি। আহ, আল্লাহ তাআলা বলবেন মিথ্যা কথা। তারপরে তাকে দোজখে দেওয়া হবে। তুমি নিজের নামের জন্য করেছো, সেটা পেয়ে গিয়েছো তুমি। তো যে নামের জন্য করবে সে তো দুনিয়াতে পেয়ে যাবে। আর তিন নম্বর হলো যে যে দান সদকা খয়রাত করেছে দিনের পর, মানে দিন রাত, দিন রাত। আল্লাহ তাআলা অনেক দিয়েছেন, তাকে অনেক দান করেছে। কি করেছো আমার জন্য? দান সৎকার করেছি। আল্লাহ তাআলা বলবেন মিথ্যা কথা, এটা আমার জন্য করো নাই, নামের জন্য করেছো, নাম পেয়ে গিয়েছো, তো তাকে দোজখে দেওয়া হবে। এই 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 দুটো হালকা। এবং আজকে হলো, যেহেতু আমি বুঝতে পারছিলাম না কয়জন থাকতে পারবে না পারবে, সেজন্য আমি ওই যেটা নিয়ে শুরু করব, এবং যেটা নিয়ে শুরু করব সামনের বার ইনশাআল্লাহ, আশা করি সামনের বার আরো আসতে পারবেন আল্লাহ যদি চাহেন। তো আমি আল্লাহ তাআলার গুণাবলী নিয়ে কথা বলবো। আহ, আল্লাহ তাআলার অনেক অনেক গুণাবলী, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জানা। কারণ আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহ তাআলা আছেন এবং তিনি আমাদের সৃষ্টি করেছেন, শুধু এইটুকুতে সীমাবদ্ধ থাকলে হবে না। আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, আল্লাহ তাআলার সমস্ত গুণাবলী সহ আল্লাহকে বিশ্বাস করা, সমস্ত ক্ষমতা, পরাক্রমশীলতা, আল্লাহ তাআলার অসীম যোগ্যতা ক্ষমতা সহ, এবং আল্লাহ তাআলার প্রতিশ্রুতি ফলিত হবে এইটা সহ আল্লাহকে বিশ্বাস করা। প্রতিশ্রুতি মানে এই যা কিছু বলেছেন দুনিয়ার সম্বন্ধে, দুনিয়ার ভালাই সম্বন্ধে, দুনিয়ার শান্তি কিভাবে পেতে পারি সেটার প্রতিশ্রুতি। এবং কবরে, হাসরে, পুলসিরাত পাড়ি দিতে, দোজখ পাড়ি দিতে, বেহেশতে প্রবেশ করতে যা কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, কি করলে পরে আমরা এই সব কষ্টের মধ্যে, বিভিন্ন ঘাটির কষ্ট থেকে বাঁচতে পারবো, তার সম্বন্ধে যে প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ এবং আল্লাহ নবীর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সেগুলোর উপরে ঈমান রাখা, আল্লাহ এবং আল্লাহর গুণাবলী এবং আল্লাহর প্রতিশ্রুতি সহ আল্লাহর উপর ঈমান আনা, দৃঢ় বিশ্বাস আনা, এটা হলো এই ঈমানের কথা বলা হচ্ছে। তো আল্লাহর গুণাবলী সম্বন্ধে কিছু হালকা আমরা ব্যয় করব ইনশাআল্লাহ। এলেমের মধ্যে সবচেয়ে বড় এলেম হলো আল্লাহকে নিয়ে যে এলেম,
সরাসরি আল্লাহ তাআলাকে নিয়ে যে এলেম, তার গুণাবলী নিয়ে যে এলেম, আল্লাহকে জানার যে এলেম, তাহলে আমি আল্লাহকে মানতে পারবো। যখন আল্লাহর বরত্ব, মহত্ব এবং গুণাবলী এবং প্রতিশ্রুতি সম্বন্ধে জানবো, তখন আমরা মানতে পারবো। যারা মানে না, তারা জানে না, জানলেও বিশ্বাস করে না। সেই বিশ্বাসটা যখন আসতে চায়, তখন সে বিশ্বাসটাকে কি বলে না, কুচলিয়ে দেয়, একেবারে দাবিয়ে, সেটাকে মাথাচাড়া দিয়ে উঠতে পারে না, উঠতে দেয় না। এটাকে বলে কাফের। কাফের হলো যারা যারা গোপন করে, যারা অস্বীকার করে। তো ওটার সম্বন্ধে আমি তালিম করতে চাই। যখন আজকে অনেকে আছেন, আমি বুঝতে পারি নাই, কিন্তু এটা দিয়ে আগে এটা দিয়ে শেষ করে তারপরে না হয় আমরা সেই গুণাবলীতে যাই। সেই ঘটনাটা, আজকের ঘটনাটা হলো তিন বন্ধুকে নিয়ে, এবং এটা বুখারী শরীফের হাদিসে এসছে। যে ঘটনাটা আমি বলবো, সেটা, না 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 না, আমি ভুল বললাম। গতদিনের হাদিসটা ছিল বুখারী শরীফ, আহ এবং আরো অন্যান্য বইয়ে আছে। আর তার আগের দিনে হাদিসটা মুসলিম শরীফ এবং আরো অন্যান্য বইয়ে আছে। আজকের ঘটনাটার সূত্রটা আমি লিখতে পারি নাই যখন এটা আমি জোগাড় করেছিলাম, যখন আমি এটা পেয়েছিলাম। কিন্তু যে কথাগুলো বলা আছে, সেটা একেবারে যুক্তিসঙ্গত কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন বন্ধুর ঘটনা বলেন, এবং আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিন বন্ধুর সম্বন্ধে বলার পরে উনি জিজ্ঞেস করেন সাহাবাদের যে তিন বন্ধু কারা কারা বলো তো দেখি। তো আপনাদেরকে আমি জিজ্ঞেস করব এবং দেখবো যে আপনারা বলতে পারেন কিনা, যে প্রথম বন্ধুকে, প্রথম এক ব্যক্তির সম্বন্ধে বলছেন, সেই ব্যক্তিটাকে। দ্বিতীয়ত, সেই ব্যক্তি এক বন্ধুর কাছে যায় বিপদের বিপদের কথা নিয়ে, যে আমার তো এরকম বিপদ আসছে। তো প্রথম এক বন্ধুর কাছে যায়, দ্বিতীয় এক বন্ধুর কাছে যায় সে দ্বিতীয় বন্ধুটাকে, তৃতীয় এক বন্ধুর কাছে যায় তৃতীয় বন্ধুটাকে। এটা আমি জিজ্ঞেস করব। হাদিসে এই প্রশ্নটা আছে। তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একবার সাহাবাদের নিয়ে বসেছিলেন, এবং উনি এই তালিম করতেন, শিখাতেন ওনাদেরকে। হ্যাঁ, দুনিয়ার খোশ আলাপ তো না, দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে, কোনো রাজনীতি নাই, কোনো কোনো আহ গীবত নাই, কোনো আহ, দুনিয়া মানে দুনিয়ার আমল আর আখেরাতের অবস্থার কথা উনি বলতেন। তো দুনিয়ার কথা যখনই উঠতো, উনি কথাটা ঘুরিয়ে নিয়ে যেতেন। তোমাকে কি আমি এর থেকে আরো ভালো কিছু বলবো? তুমি ব্যবসার কথা বলছো, তুমি লাভ করেছো, এর থেকে ভালো আমলের কথা বলবো? জি বলেন। দুই রাকাত নামাজ। এরকম উনি সবসময় আখেরাতের দিকে নিয়ে যেতেন। তো উনি বসে আছেন সাহাবাদের সাথে, আহ, কথাবার্তা হচ্ছে, তালিম হচ্ছে। তখন মসজিদের কথা বলা হচ্ছে। হঠাৎ করে উনি বললেন যে আজকে আমি তোমাদেরকে একটা ঘটনা বলবো, আহ একটা গল্প গল্প বলবো, এবং তার মধ্যে একটা ধাঁধার মতো আছে, এবং তোমাদেরকে সেটা, ধাঁধাটা তার সমাধান দিতে হবে। তো সবাই চুপ হয়ে গেল শোনার জন্য, এবং খুব মনোযোগ সহকারে শুনতে শুরু করলো। কারণ উত্তর দিতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে, এবং আশা করি আপনারাও মনোযোগ সহকারে শুনছেন। বড় মেহেরবানি আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই এত ঝড়ঝাপটার পরেও আমরা বেঁচে আছি। প্রত্যেকটা দিনই ঝড়ঝাপটা যাচ্ছে মানুষের জীবনে, প্রত্যেকটা দিনই, কারফিউ হোক আর আর গোলযোগ হোক আর না হোক, প্রত্যেক দিনই। কেন? কারণ 1.5 লক্ষ লোক মারা যাচ্ছে প্রত্যেকটা দিন, কম বেশি। তো প্রত্যেকটা লোকের পিছনে যদি আরো 10 জন থাকে, আপনজন নিকটজন, তাহলে 15 লক্ষ, আরো 15 লক্ষ লোক এর দ্বারা মর্মাহত হচ্ছে, বিমর্ষ, আহ কঠিন অবস্থার মধ্যে পড়ছে প্রতিটা দিন, আরো 15 লক্ষ লোক। সেই তুলনায় আমরা অনেক ভালো আছি। আল্লাহ তাআলা শুকরিয়া দিয়ে শুরু করি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
লাখো দুরুদ ও সালাম দিয়ে আমরা আমরা শুরু করি, এবং ওনার উম্মত হতে পেরেছি, সেটার মর্যাদা আমাদের বুঝতে হবে, সেই মতো আমল করতে হবে। সেটা দিয়ে শুরু করছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন একবার একজন মানুষ, সে জানতে পারলো যে তার জীবনে জীবনের সময়, দিন ঘনিয়ে আসছে, আর বেশি দিন বাঁচবে না। এবং এই কথাটা কিন্তু আমাদের সবার বেলায় খাটে। আহ, কেউ যদি আরো 50 বছরও বাঁচে, তো 50 বছর দেখতে দেখতে চলে যাবে। 50 বছর আমার কাছে, আমার জীবনের 50 বছর আগের কথা মনে হয় গতকালের কথা। গতকাল আমি কিশোর ছিলাম, আজকে বৃদ্ধ। 50 বছর, 60 বছর, 70 বছর শেষ। আমার বাবা মা ছিল, শেষ। চাচা চাচি, মামা মামি, নানা নানি, দাদা দাদি, শেষ। আমাদের অনেকেই চলে গিয়েছে, আমরাও যাব। তো এই লোক জানতে পারলো তার জীবনের আয়ু খুবই সীমিত, এবং সে খুবই চিন্তার মধ্যে পড়ে গেল। তার মৃত্যু হবে, মৃত্যুর পরে যে পরিস্থিতি আসবে, সেই পরিস্থিতিতে তার সাহায্যের প্রয়োজন কবরের মধ্যে। তার সাহায্যের প্রয়োজন একাকী কবরে, নির্জন কবরে, অন্ধকার কবরে সে একা থাকবে। এটা তাকে বিচলিত করলো। এর কি কঠিন অবস্থা হবে সেখানে, এটা তাকে বিচলিত করলো। তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, আযাবের সম্মুখীন হতে হবে, এটা তাকে বিচলিত করলো। এবং কবরের আযাব হলো কঠিন আযাব। আমাদের বলা হয় হাদিসে যে যেই সাপ নিয়োজিত করা হবে বদকার মানুষের উপরে, সেই সাপ এর দংশন কিরকম হতে পারে, এর থেকে আমরা বুঝতে পারি। হাদিসে বলা আছে সেই সাপ যদি পৃথিবীতে নিঃশ্বাস ফেলে, আকারে তো বিরাট হবে, পৃথিবীতে যদি নিঃশ্বাস ফেলে, তো যেখানে নিঃশ্বাস পড়বে সেখানে কিয়ামত পর্যন্ত ঘাস হবে না, এরকম বিষাক্ত। তো সেই সাপের দংশন কেমন হবে, এবং বৎকারকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। এটা কোনো জীবন হলো? দুনিয়াতে আমি আরাম আয়েশের মধ্যে ছিলাম, ধন দৌলতের মধ্যে ছিলাম, ক্ষমতার মধ্যে ছিলাম, কিন্তু এগুলা যেভাবে আল্লাহ তাআলা ব্যবহার করতে বলেছেন সেভাবে ব্যবহার করি নাই। তারপরে কবরে আমার দুরবস্থা, কঠিন দুরবস্থা শুরু হলো। এটা কোনো সফলতা হলো? এটা কোনো সম্মান হলো? দুনিয়াতে আমাকে সেলুট করতো, কিন্তু কবরে গিয়ে আমার শাস্তি শুরু হলো। তো এই লোক চিন্তিত হয়ে গেল যে আমার সাহায্য কোত্থেকে আসবে, কোন বন্ধু আমাকে সাহায্য করতে পারে এবং তার সাথে কবরে যেতে পারে, যাতে সে একাকী না থাকে। তো সে তার প্রথম বন্ধুর কাছে গেল, তার দরজায় কড়া নাড়লো এবং তারপরে তাকে বলল যে তুমি কি আমাকে সাহায্য করবা? তো বন্ধু বলল যে নিশ্চয়ই করব, না হলে বন্ধু কেন? তারপরে সেই লোক বলল যে দেখো, আমার জীবনে আর কয়েকটা দিন মাত্র বাকি আছে, আমার সাহায্যের প্রয়োজন। হ্যাঁ, মারা যাওয়ার পরে আমার সাহায্যের প্রয়োজন। পরিষ্কার কথাটা বলল, কয়েকদিন বাকি আছে, মারা যাব, তারপরে সাহায্যের প্রয়োজন, দুনিয়াতে না। এটা শুনেই প্রথম বন্ধু বলে উঠল, আমি খুবই দুঃখিত, যখন মৃত্যু আমাদেরকে আলাদা করে দেয়, আমি কিছুই করতে পারবো না তোমার জন্য। কিন্তু হ্যাঁ,
তোমার জন্য আমি কাফনের কাপড় কিনতে পারবো, কবরের জায়গা কিনতে পারবো, তোমার কাফনের খরচ আমি বহন করতে পারবো। তো এই ব্যক্তি এটা শুনে আহত হলো, তো মন খারাপ হয়ে গেল। সে ভাবলো ঠিক আছে, আমি দ্বিতীয় বন্ধুর কাছে যাই, সে যদি আমাকে সাহায্য করতে পারে। দ্বিতীয় বন্ধুর দরজায় ধাক্কা দিল এবং একই কথা বলল যে আমার জীবনের আয়ু প্রায় শেষ, অল্প দিন আছে, তো মৃত্যুর পরে আমার সাহায্যের প্রয়োজন। প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুটা প্রথম বন্ধুর মতোই বলল, প্রথমে শুনে যে সাহায্যের প্রয়োজন, হ্যাঁ নিশ্চয়ই সাহায্য করবো, কেন করবো না। যখন শুনলো যে মৃত্যুর পরে সাহায্যের প্রয়োজন, তখন সে বলল যে দেখো, আমি তোমার সাথে সারা জীবন ছিলাম এবং এই পৃথিবীতে তোমার সাহায্য করতে পারি, কিন্তু তুমি মারা যাওয়ার পরে আমি কিছুই করতে পারবো না। দ্বিতীয় বন্ধু বলছে যে পৃথিবীতে সারা জীবন ছিলাম, কিন্তু তুমি মারা যাওয়ার পরে আমি কিছুই করতে পারবো না সেই জগতে। আমি কি করতে পারবো? তোমার লাশটাকে আমি কবরে নিয়ে যেতে পারবো, তোমার লাশ ধোয়াতে পারবো, লাশটাকে কবরে নিয়ে যেতে পারবো, তোমার জানাজার নামাজ পড়তে পারবো এবং লাশটা কবরে নিয়ে গিয়ে তোমাকে দাফন করতে পারবো। দ্বিতীয় বন্ধুর কথা। তো এই ব্যক্তি আরো মর্মাহত হয়ে গেল যে দ্বিতীয় বন্ধুও সাহায্য করতে পারবে না, আমার সাথে যাবে না কবরে, আমার সঙ্গী হবে না। কে কার সঙ্গী হবে কবরে? তো তৃতীয় বন্ধুর কাছে গেল, ক্ষীণ একটা আশা যদি তৃতীয় বন্ধু সাহায্য করতে পারে। যদিও মনের মধ্যে সে চিন্তা করছে যে না, তৃতীয় বন্ধুও মনে হয় একই কথা বলবে। তো তৃতীয় বন্ধুকে বলল যে দেখো, আমার জীবনের আয়ু শেষ হয়ে আসছে, অল্প দিন বাকি আছে, তো আমি যে মারা যাব, মৃত্যুর পরে আমার সাহায্যের প্রয়োজন, তুমি কি আমাকে সাহায্য করবা মৃত্যুর পরে? তো তৃতীয় বন্ধু শুনে বলল, তুমি কোনোই চিন্তা করো না হে আমার বন্ধু, আমি অবশ্যই তোমার সাথে কবরে যাব, তোমার সাথে কবরে থাকবো। যখন মুনকার নেকির প্রশ্ন করতে আসে, তখনও তোমার পাশে থাকবো। যখন তুমি পুলসিরাত পাড়ি দিবা, তোমার সাথে থাকবো। দোজখ পাড়ি দিবা, তোমার সাথে থাকবো। তোমাকে বেহেশতে প্রবেশ করাবো। কিয়ামতের কথা বলা নাই, কারণ আমি কোথাও শুনি নাই যে কিয়ামতে, হ্যাঁ কিয়ামতেও সাহায্য হবে, হ্যাঁ এটা পরে আসছি, উত্তরটা পেলে আপনারা বুঝতে পারবেন কিয়ামতে ও সাহায্য হবে। তো এই কথা শুনে কি শুনলো যে তোমার সাথে আমি কবরে যাব, তোমার সাথে আমি কবরে থাকবো। যখন মুনকার নেকির আসবে প্রশ্ন করতে, মার রব্বুকা, তোমার রব কে ছিল, বা দিনুকা, তোমার দিন, জীবন পদ্ধতি কি ছিল। বলা হবে না তুমি নামাজ পড়েছিল কিনা, জীবন পদ্ধতি, 24 ঘন্টার উপরে প্রশ্ন, জীবন পদ্ধতি কি ছিল, নামাজের পরে কি করতা, সেটাও চলে আসবে। 3 নম্বর, তোমার নবী কে ছিল। কোন হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতিচ্ছবি দেখিয়ে বলা হবে এটাকে, ইমানদার উত্তর দিতে পারবে। যে দিনের উপরে, যে দিন কি সেটা জানে এবং তার উপরে যে আমল করেছে সেই তো উত্তর দিতে পারবে। যে দিন কি জানে না,
কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত এটা দিনের অংশ, দিনের 5টা স্তম্ভ, কিন্তু এটা পুরা দিন না, দিনের 5 ভাগের 1 ভাগ। কত? 5 ভাগের 1 ভাগ, এরকম আলেম মুফতিদের কাছে শুনেছি। দিনের একটা অংশ, 5 ভাগের 1 ভাগ। এটাও যদি কেউ ঠিক মতো করতে পারে, তো তবুও 5 ভাগের 1 ভাগ মানে 100-র মধ্যে 20। ঠিক মতো যদি আপনি 20-র মধ্যে 20 পান, তো 33-এ যদি 50-এ পাস, আসলে 50 তো আপনি পাচ্ছেন না, 50-এর উপর পেতে হবে, এরকম শুনেছি আলেমদের কাছে। এই যে এসএসসি এইচএসসি না যে 33 পেলে পাস, নেকির পাল্লা ভারী হতে হবে। তার মানে কত? 50-এর বেশি পেতে হবে। আর যে দিনের উপর আমল করবে না, এবং দিন বলতে বোঝায় পুরা দিন, সে তো উত্তর দিতে পারবে না। কারণ সেই ব্যক্তি তো জানবে না, আর প্রথম প্রশ্নের উত্তর দিতে পারবে না। আল্লাহকে যে রব হিসাবে মনে করবে, সে সে পুরা দিনের উপর চলবে, এবং সে পুরা নবীর সুন্নতের উপর চলবে, যে আল্লাহকে, একমাত্র আল্লাহকে রব হিসাবে মানবে। না, আল্লাহ আছেন, কিন্তু দুনিয়া ছাড়া আমি যদি চাকরি না করি তো আমার কেমন করে চলবে, এই যদি বিশ্বাস হয়, বিশ্বাস, হ্যাঁ আমি চাকরি করি কিন্তু চাকরির উপর ভরসা না আহ, করি না, আমি আল্লাহর উপর ভরসা করি। আল্লাহর উপর ভরসা করি যে আমার চাকরি না থাকলেও আল্লাহ তাআলা খাওয়াবেন, আমার পিতা না থাকলেও আল্লাহ তাআলা খাওয়াবেন, আমার সন্তান না থাকলেও আল্লাহ তাআলা খাওয়াবেন, আমার স্বামী না থাকলেও আল্লাহ তাআলা খাওয়াবেন, আমার ব্যবসা না থাকলেও আল্লাহ তাআলা খাওয়াবেন। আর আল্লাহ তাআলা যদি খাওয়াতে না চান, আমার চাকরি না থাকলেও আল্লাহ তাআলা আমার পেটে খাবার, রিজিক জুটবে না। ডাক্তার ডাক্তার বলে না কাউকে কাউকে যে আপনি কিছু খেতে পারবেন না, এখন কতদিন কিছু খেতে পারবেন না, বা মানুষ হজমই করতে পারে না, সহ্যই করতে পারে না। তো আল্লাহকে যদি আমি একমাত্র রব হিসাবে মনে করে থাকি, তাহলে আমি উত্তর দিতে পারবো। দিনের উপর আমি যদি চলে থাকি নবীর সুন্নত মতো, তাহলে দ্বিতীয় প্রশ্ন এবং তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারবো। তো তৃতীয় বন্ধুর কথা শুনে খুব খুশি হয়ে গেল, এবং তারপর কিছুদিন পরে সে ইন্তেকাল করলো শান্তির সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবাদের জিজ্ঞেস করলেন যে এই 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 ব্যক্তিটা, যে 3 বন্ধুর কাছে গেল, এই ব্যক্তিটাকে বলো দেখি। আর এই প্রথম বন্ধুকে, দ্বিতীয় বন্ধুকে, তৃতীয় বন্ধুকে আমি আনমিউট করে দিচ্ছি আমার তরফ থেকে। আপনাদের তরফ থেকে আনমিউট করবেন না যদি উত্তর না দেন। ব্যক্তিটা কি? আসসালাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রথম ব্যক্তিটা হচ্ছে আত্মীয় স্বজন, দ্বিতীয় না, ব্যক্তি হচ্ছে টাকা পয়সা, না, 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 তৃতীয় না, হচ্ছে একজন একজন সব উত্তর দিতে পারবেন না, দয়া করে। আচ্ছা আচ্ছা এটা এটা আচ্ছা নিয়ম আমাদের, আমাদের নিয়ম, সবাইকে সুযোগ দিতে হবে। প্রথম ব্যক্তিটা কি বললেন? আত্মীয় স্বজন, ওকে। আর আম, আর কেউ আছে যারা স্বীকার করেন বা অস্বীকার করেন? আমি কিন্তু বন্ধুদের কথা বলছি না, যে ব্যক্তি 3 বন্ধুর কাছে গেল, সেই ব্যক্তির কথা বলছি, বন্ধুদের কথা এখন আমি জিজ্ঞেস করি নাই। প্রথম ব্যক্তি, এটার উত্তর সবচেয়ে সহজ, আপনি আমি, যে কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তির বেলায় খাটে। আচ্ছা, আর প্রথম বন্ধুর কাছে গেল, প্রথম বন্ধু কি বলল? যে তুমি মারা গেলে আমি কিছুই করতে পারবো না, কিন্তু তোমার জন্য আমি আহ কবরস্থানে জায়গা কিনে কিনে দিতে পারবো, তোমার কাফনের কাপড় কিনে দিতে পারবো, তোমার দাফনের জন্য যা খরচপাতি তা আমি দিতে পারবো। তো দ্বিতীয় বন্ধুটাকে, এই প্রথম বন্ধুটা।
আচ্ছা, আপনাদের একটা অনুরোধ করি। জুম হয়তো সব জায়গায় আছে, কিন্তু যারা অংশগ্রহণ করেন নাই এখন পর্যন্ত 46টা কানেকশন, 46। তো হতে পারে যে অনেকে জানেন না বলে চেষ্টাই করেন নাই। তো দয়া করে আপনার পরিচিতর মধ্যে যারা আছেন, এখানে নাই আহ, কিন্তু অন্য সময় থাকেন, তাদেরকে একটু জানিয়ে দিয়েন, এবং আপনি সব পেয়ে যাবেন। এমনিতেই আমাদের জানানোর, দাওয়াত দেওয়ার, মেহনত করার কথা এমনিতেই। তো প্রথম বন্ধুটাকে। আসসালামু আলাইকুম, আত্মীয় স্বজন। না না না, আমি বলে দিয়েছি। উম্মে হাবিবা ও, ইলা। আমি আচ্ছা বলে আচ্ছা। দিয়েছি, একটা উত্তর একজন দিলে অন্যদেরকে অবশ্যই সুযোগ দিতে হবে, না হলে অন্যরা আমাকে দোষারোপ করবে, আমাদেরকে সুযোগ দিচ্ছে না, একজনকেই সুযোগ দিচ্ছে। সহজ সরল কথা। প্রথম বন্ধুটাকে। আমি তোমার জন্য কবরস্থানে জায়গা কিনে দিতে পারবো, জায়গা কিনতে পারবো, কাফনের কাপড় কিনতে পারবো, আর অন্যান্য খরচ যদি যা আছে সেটা আমি দিতে পারবো। নিজের স্বামী খরচের বা আসসালামু আলাইকুম। পুত্র। খরচের কথা আসসালামু বলা হচ্ছে আলাইকুম কিন্তু। স্যার। আমি উত্তরটা দিয়ে দিচ্ছি, খরচের কথা বলা হচ্ছে। হেলাল আসসালামু না, আলাইকুম স্যার। না, একটু শাহনাজ একটু খেয়াল করবা, তোমার আগে যদি 1 সেকেন্ড আগেও যদি কেউ কথা বলে তাকে সুযোগটা দিতে হবে। 1 সেকেন্ড আগেও যদি কেউ কথা বলে। তো হেলাল নাহার বললো নিজের স্বামী। আচ্ছা, এবার শাহনাজ বলো। স্যার, ধন সম্পদ। ধন সম্পদ কিনে দিতে পারবো, কিনে দিতে পারবো, কিনে দিতে পারবো, খরচ করতে পারবো, ধন সম্পদ। দ্বিতীয় বন্ধু কি বললো? যে আমি সারা জীবন তোমার সাথে ছিলাম, আহ, সঙ্গ দিয়েছি, কিন্তু মৃত্যুর পরে আমি সঙ্গ দিতে পারবো না। দ্বিতীয় বন্ধুকে। সারা জীবন ছিলাম, মৃত্যুর পরে থাকতে পারবো না। হ্যালো, আসসালামু আলাইকুম। বলে ইসলাম। আত্মীয় স্বজন, স্বামী, সন্তান। আত্মীয় স্বজনের মধ্যে সবই চলে আসে। আত্মীয় স্বজন। স্বামী সারা জীবন ছিল না, বা স্ত্রী সারা জীবন ছিল না, বাবা মা ছিল, তো সেজন্য বলি আত্মীয় স্বজন। একটা বয়স পর্যন্ত স্বামীও ছিল না বা স্ত্রীও ছিল না। আত্মীয় স্বজন দ্বিতীয় বন্ধু, এবং তারা তার আপনার ছায়া সাথে হতে থাকবে। পারে। বা হয়ে গেছে, আর না, নমো প্লিজ। তারা আমাদের জীবদ্দশায় থাকবে যতদিন তাদের আয়ু আছে, তারপরে আমরা চলে গেলে পরে তারা আর সাথে যাবে না। তারা দুনিয়াতেই থাকবে, 2 দিন কাঁদবে, 4 দিন কাঁদবে, তারপরে তারা হাসতে খেলতে থাকবে, আনন্দ উপভোগ করতে থাকবে, মনের মধ্যে আসবে কথা, আর আমাদের কথা মনে করবে, একটু দুঃখ হবে, একটু কান্নাকাটি করবে, আবার যাকে তাই। আমার কাছে অবাক লাগে একটা জিনিস, যে একটা মা তার সন্তান হারালো, এবং যখন সন্তান হারায় তখন তাকে দেখে মনে হয় যে এই মহিলা কোনোদিন আর হাসবে না। সেই মহিলাও হাসতে শুরু করে। দুনিয়ার জীবন এমন, এমন প্রলোভনের, এমন প্রলোভনের, এমন মায়াজাল এই দুনিয়ার মধ্যে, মায়াজাল। আত্মীয় স্বজন। তৃতীয় বন্ধু কি বললো? অবশ্যই আমি তৃতীয় তোমার বন্ধু সাথে, আমার। অবশ্যই আমি তোমার সাথে যাব, কবরে থাকবো, প্রশ্ন উত্তরের সময় থাকবো, তোমাকে আমি তৃতীয় বন্ধু আমার। best- হ্যাঁ, শুনেছি। একটু দয়া করে, আমি বললে কিছু বলবেন না, দয়া করে, আচ্ছা, ঠিক আছে। দয়া করে, এটা তো সাধারণ একটা ইয়ে, এটিকেট। তো একসাথে, মানে বাঙালির একটা স্বভাব আছে কি, একজনকে কথা, আরেকজন কথা বলছে, আরেকজন শুরু করে দেয় তখন। এটা কিন্তু আমি অনেক, আরো অনেক জায়গায় আছে, কিন্তু অনেক জায়গায় নাই এই ভদ্রতা, যে না, মানুষকে আমি শেষ করতে দিই।
তারপর আমি কথা বলি। আমি এক্ষেত্রে আমি প্রশ্ন করব আমি। তো তো আমি আগে ওই তৃতীয় বন্ধুর বর্ণনাটা দিতে যাচ্ছিলাম। বর্ণনাটা দিলাম, এখন উত্তর চাই। এবং উত্তরটা আপনি দিয়েছেন, আগেই দিয়েছেন, যদিও আমি প্রশ্নটা করার আগেই দিয়েছেন। আম, তৃতীয় বন্ধু হলো আমল। আমল যদি থেকে থাকে তাহলে একমাত্র যা সাথে যাবে তা হলো আমল। এর সাথে একটা কথা আমি বলে রাখি যে ধন সম্পদ যাবে না, ক্ষমতা যাবে না, আমার ডিগ্রি যাবে না, আমার পদবি যাবে না, আমার খ্যাতি যাবে না। কিন্তু আমি যদি ধন সম্পদ আল্লাহর হুকুম মতো নবীর সুন্নত মতো, ক্ষমতা আল্লাহর হুকুম মতো নবীর সুন্নত মতো, খ্যাতি আল্লাহর ক্ষমতা হুকুম মতো নবীর সুন্নত মতো, পদবি আল্লাহর হুকুম মতো নবীর সুন্নত মতো, কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য যদি ব্যবহার করে থাকি, সেটা হবে আমলে, সেটা আমলে পরিণত হবে, আমল যাবে। আত্মীয় স্বজনের পিছনে আমি যা কিছু খরচ করি, যতটুকু খরচ করা উচিত, কোনো অতিমাত্রায় না, কোনো অপচয় না, কোনো দেখানো, লোক দেখানো না, যেভাবে খরচ করা উচিত সেভাবে যদি আমি খরচ করে থাকি, তাদের ভরণ পোষণ করে থাকি আল্লাহকে খুশি করার জন্য, এটা আমল হিসাবে কবরে যাবে। আত্মীয় স্বজনরা যাবে না, কিন্তু তাদের পিছনে আমি যে সময় দিই, যেভাবে দেওয়া উচিত, সময় দিতে দিতে আমি আল্লাহর হুকুমই মানলাম না, নামাজই পড়লাম না, চাকরি বাকরি করতে গিয়ে আত্মীয় স্বজন সন্তান সন্ততির জন্য আমি নামাজ বা হারাম কামাই করলাম, সেটা তো আরো উল্টা আমার ক্ষতি করবে। তো এটা যেন মনে রাখি যে আত্মীয় স্বজনের পিছনে বা আত্মীয় স্বজনের জন্য আমি রান্না করছি, আমি আমি ঘর ঝাড় দিচ্ছি আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ দিয়েছেন আমার সংসার, আমি স্বামীর দেখাশোনা করছি, সন্তানের দেখাশোনা করছি, এটা আমল হিসাবে যদি আল্লাহকে খুশি করার জন্য হয়ে থাকে, তো আমল হিসাবে আমার সাথে যাবে। এবং অন্যান্য আমল যেগুলা মানুষের প্রতি দায়ী দায়িত্ব, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমি করছি আল্লাহর হুকুম মতো নবীর সুন্নত মতো, এবং আল্লাহর প্রতি দায়ী দায়িত্ব নামাজ রোজা হজ জাকাত তসবিহ তাহলিল তেলাওয়াত যা কিছু আছে, আল্লাহর প্রতি দায়িত্ব, মানুষের প্রতি দায়িত্ব, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর হুকুম মতো নবীর সুন্নত মতো যদি করা হয়ে থাকে, এগুলো আমল হিসাবে কবরে যাবে। তো উত্তরটা কিন্তু সাহাবারা পারেন নাই দিতে, এবং আপনারা পেরেছেন। সাহাবারা হয়তো কারো মাথার মধ্যে এসে থাকতে পারে, কিন্তু ওনারা সাধারণত চুপ থাকতেন। ওনারা বলতেন কি যে আল্লাহ এবং আল্লাহ নবী জানেন, আল্লাহ এবং আল্লাহ নবী ভালো জানেন। সাধারণত ওনারা বেশিরভাগ ক্ষেত্রেই চুপ থাকতেন। তো তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন। আহ, প্রথম ব্যক্তিটা হলো যে আমরা সাধারণ মানুষ, দ্বিতীয় ব্যক্তি হলো তার সম্পদ এবং দুনিয়াবি যা কিছু আছে, আমি যা বললাম একটু আগে। তৃতীয় আহ, দ্বিতীয় বন্ধু হলো তার পরিবার পরিজন, আর যাদের জন্য আমরা সারা জীবন দিয়ে দিই। আর তৃতীয় বন্ধু হলো তার আমল। তো এই 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 যে হাদিস, এটার মর্মার্থ কি? মর্মার্থ এক কথায় কে বলতে পারেন? নিজের আমলকে মজবুত রাখতে হবে। Right. কিন্তু যাতে আপনারা মনে না করেন যে আমল বলতে শুধু নামাজ রোজা হজ জাকাতই বোঝায়, তসবিহ তাহলিল তেলাওয়াত, সেই জন্য আমি বলছি যে আমরা আমরা যা কিছু করব, ক্ষমতার ব্যবহার, টাকা পয়সার ব্যবহার, আত্মীয় স্বজনের সাথে আচার আচরণ, যা কিছু করব, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সাধারণ মুসলমান অমুসলমান, সবার প্রতি দায়িত্ব আছে, সব আল্লাহর হুকুম মতো নবীর সুন্নত মতো করব। তো সেটা আমলে পরিণত হয়ে আমাদের সাথে যাবে, যেমন নামাজ রোজাও যাবে, তো সেগুলাও যাবে। আর দুনিয়া যতই কামাই করি, ক্ষমতা ধন সম্পদ
ক্ষমতা যতই অর্জন করি, খ্যাতি যতই অর্জন করি, ডিগ্রি যতই অর্জন করি, আর আরেকটা কি থাকলো, পদবি, যত উপরেই আমি যাই, যদি আল্লাহর হুকুম সেখানে সেই পর্যায়ে সেই সম্পদ দিয়ে না মানি, তো সেগুলা সাপ বিচ্ছু হয়ে কবরে যাবে। সেটা যদি অপচয় করে থাকে, নিজের উপরে ব্যয়, আত্মীয় স্বজনের উপরে ব্যয়বহুল প্রাসাদ, গাড়ি বাড়ি, মানে আমাদের যে সম্পদ দেয়া হয়, কথাটা কতবার বলেছি আমি, আমাদের যে সম্পদ দেয়া হয় তার মধ্যে গরিবদের হক আছে, আত্মীয় স্বজনের হক আছে। গরিব আত্মীয় স্বজন, যে ক্ষমতা দেয়া হয়, সে ক্ষমতা দেয়া হয় মানুষের সেবা করার জন্য। যে খ্যাতি দেয়া হয়, সে খ্যাতির দ্বারা মানুষের সেবা করার জন্য দেয়া হয়। যে ডিগ্রি এবং পদবি, এগুলা মানুষের সেবা করার জন্য দেয়া হয়। মানুষ সেটা বুঝতে পারে না, নিজের সেবা করতে শুরু করে এবং আত্মীয় স্বজনের সেবা করতে বা পরিবারের সেবা করতে শুরু করে। আত্মীয় স্বজন করলেও তো লাভ, কিন্তু কিন্তু পরিবারের যে হকটা আপনি আদায় করছেন, যেটা তাদের প্রাপ্য, সেটার জন্য আপনি সওয়াব পাবেন, নিয়তটা খেয়াল রাখতে হবে। আরেকটা হাদিসে এইভাবে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মানুষের তিনটে বন্ধু আছে, সম্পদ, পরিবার পরিজন, তার আমল। যে তার আখেরাতকে ঠিক করে নিবে, আখেরাতকে ঠিক করে নিবে, আল্লাহ তাআলা তার দুনিয়াকে ঠিক করে দিবেন। যে তার এবং আল্লাহর মধ্যে যে সম্পর্ক আছে সেটা ঠিক রাখবে, তার এবং দুনিয়ার মধ্যে যে সম্পর্ক আছে সেটা ঠিক রাখবে, আল্লাহ তাআলা তার এবং মানুষের মধ্যে যে সম্পর্ক সেটা ঠিক করে দিবেন। তার এবং মানুষের মধ্যে যে সম্পর্ক, যখন কাফনকে উঠানো হয় এবং নিয়ে যাওয়া হয় কবরের দিকে, এবং এই ঘটনা আমাদের সবার বেলায় ঘটবে, সবার বেলায় ঘটবে বলাটা হয়তো ঠিক না। কিছু মানুষ, তারা ইন্তেকাল করে, তাদের কাফন যে কোথায় উধাও হয়ে যায় কোনো খবর নাই। কোন নদীতে ফেলা হয় না সমুদ্রে ফেলা হয় কোনো ঠিক নাই। গুম তো গুম, খবরই নাই। আমরা আশা করি আমাদের আমাদের দাফন কাফন হবে, তো তখন আত্মা আত্মা শরীরকে বলে, না, আত্মা বলে, আত্মার সাথে যায়, শরীরের সাথে যায়, এবং আত্মা বলতে থাকে যে হে আমার সন্তানরা এবং আমার আত্মীয় স্বজনরা, আমার পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনরা, সাবধান থাকো, যাতে দুনিয়া তোমাদেরকে ধোঁকা না দেয়, যেমন আমাকে ধোঁকা দিয়েছে। দুনিয়া তোমাদেরকে ধোঁকা না দেয় যেমন আমাকে দিয়েছে। আমি সম্পদ সঞ্চয় করেছি হালাল ভাবে হারাম ভাবে তোমাদের জন্য, কিন্তু আমি তা নিয়ে যেতে পারলাম না, সব তোমাদের জন্য রেখে গেলাম। এখন বোঝা আমার উপরে, আর এটা সম্পদ দিয়ে আনন্দ করবা তোমরা, কিন্তু এটা হালাল ভাবে অর্জন না করার জন্য, আল্লাহর হুকুম অমান্য করে অর্জন করার জন্য বোঝাটা আমার উপরে পড়বে। কাজ করতে করতে নামাজই পড়তে খেয়াল থাকে না, তখন কিন্তু সে কাজটাকে খোদা মনে করছে, দুনিয়াকে খোদা মনে করছে, নিজের নফসকে খোদা মনে করছে, আমিত্বকে খোদা মনে করছে।
যখন দুনিয়া অর্জন করতে গিয়ে আল্লাহর হুকুম অমান্য করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে না, আল্লাহর হালাল হারাম মানে না, করণীয় বর্জনীয় মানে না, জানি না তো মানবে কোত্থেকে? হালাল হারাম কি, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, তারপরে কোনটা গোনার কাজ, বড় ছোট তো বাদ দিলাম, কোনটা গোনার কাজ মানুষ জানেই না, এলেমের অভাব। একটা ছোট্ট বাচ্চা বলছিল, সেদিন ভিডিওতে দেখি, প্যালেস্টাইনের গাজার এক ছোট্ট বাচ্চা, কি অদ্ভুত একটা, মানে আমি তো অবাক হয়ে গেলাম। কত, 12, 13, 14 বছর বয়স হবে, ফরিয়াদ করছে, ফরিয়াদ, ফরিয়াদ। তো কত, 5 মিনিট হবে মনে হয়, 5 মিনিট, 5 মিনিট। আমি এরকম শুনি নাই, একটা বাচ্চা এরকম ওই খুতবার মতো, ওয়াজের মতো বলছে, এবং এক জায়গায় বলছে, শেষের দিকে বলছে যে হে, আহ, শেষের দিকে বলছে যে আমরা অন্ধকারের মধ্যে আছি, যেই অন্ধকার অজ্ঞতা, যেই অন্ধকার, এবং সেই অজ্ঞতার কারণে কিন্তু আমরা তাদের সাহায্যের জন্য আগাতে পারি নাই। কিছু বিক্ষোভ মিছিল হয়েছে, হ্যাঁ, সামান্য কিছু, বাংলাদেশে, অন্যান্য কিছু দেশে, আমেরিকার মতো কোথাও হয় নাই। বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা দিনের পর দিন তাদের ডিগ্রি দেয় নাই, 4 বছর পড়ার পরে ডিগ্রি দেয় নাই, এরকম হয়েছে। তারা তাতে সন্তুষ্ট। যেখানে অন্যায় হচ্ছে, সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তারা করেছে, দিনের পর দিন পড়ে থেকেছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে, দিনের পর দিন তাঁবু গেড়ে পড়ে পড়ে থেকেছে, চারিদিকে পুলিশ ঘেরাও, তারা সরে নাই। তো সে মেয়েটা বলছে, আমরা অন্ধকারের মধ্যে, যেই অন্ধকার আগেকার দিনের যে অন্ধকার ছিল ইসলাম আসার আগে, তার থেকেও খারাপ, তার থেকেও অন্ধকারময়। এবং আসলেও তাই, আমরা জানি না, তাই মানি না। এরা যে আমাদেরই সন্তান, সেই জিনিসটা মনে করি না, আমাদের শরীরের অঙ্গ, সেই জিনিসটা মনে করি না। যখনই মনে করবেন যেটা আমার আপন ভাইয়ের মতো, আপন বোনের মতো, আমার আমার আপন সন্তানের মতো, তখন আপনি অন্যভাবে দেখবেন। আর না হলে মনে করবেন যে ওই আর কোথায় কে মারা গিয়েছে, কোথায় মারা যাচ্ছে, তো কি যায় আসে আমার, আমার জীবন আমাকে যাপন করতে দাও, আনন্দ ফুর্তি করতে দাও। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুসলমান একটা উম্মতের মতো, এটা শরীরের মতো, সরি, মুসলমান উম্মত একটা শরীরের মতো, আমি ভুল বললাম, উম্মত একটা শরীরের মতো। শরীরের যে কোনো অঙ্গে যদি ব্যথা অনুভব হয়, তো সমস্ত শরীর সে ব্যথা অনুভব করে। উম্মত সেরকম একটা শরীরের মতো, পায়ের আঙুলে যদি ব্যথা হয় তো সারা রাত ঘুমাতে দিবে না, জ্বর অনুভব করবে তো সারা শরীর সেটা অনুভব করবে, এবং সে আঙুলের ব্যথার জন্য সারা শরীর জেগে থাকবে। অমুকে মারা গেল, কে মারা গেল, কে মারা গেল, আমার কি যায় আসে? প্রতিদিন তো মারা যাচ্ছে, প্রতিদিন আমাকে মর্মাহত হতে হবে একজন যদি কষ্টের মধ্যে থাকে। আমার সন্তান, আমার ভাই, আমার বোন, আমি খাচ্ছি, তারা খেতে পারছে না। আমি 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 ঘরের ঘরের নিরাপদে আছি, কিন্তু তারা নির্যাতনের মধ্যে আছে, কেউ মারা গিয়েছে, নির্যাতনের মধ্যে আছে। কতজন নির্যাতনের মধ্যে আছে জানেন? সারা দুনিয়ায়, শুধু বাংলাদেশে না, সারা দুনিয়ায় 40 লক্ষ মানুষ, আমার যতদূর খেয়াল পড়ে, আমি বেশ বেশ কয়েক বছর আগে দেখেছিলাম, এখন তো আরো বেশি হবে হয়তো, 40 লক্ষ মানুষ
অকথ্য নির্যাতন চালানো হয় তাদের উপরে। আমি কি জন্য বলছি, যাতে আপনারা আল্লাহর উপর একটু শুকরিয়া আদায় করেন আর তাদের প্রতি যেন দোয়ার হাতটা উঠে। চোখের পানি আসুক আর না আসুক, দোয়ার হাতটা তো উঠতে পারে প্রতিটা দিন। এবং যারা নির্যাতনের মধ্যে থাকে, নির্যাতিত নির্যাতিত সে 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 জেলখানায় আটক না থাক, জেলখানার মধ্যে আটক অবস্থায় নির্যাতিত না হোক, অন্যভাবে নির্যাতিত হচ্ছে, তো হাদিসে আছে, সহি হাদিস, যে 3 ব্যক্তির দোয়া বিফলে যাবে না, কবুল হবে। এক হলো যে আহ, ন্যায় ন্যায় বিচারক বাদশাহ, ন্যায়পরায়ণ বাদশাহ। এবং আপনি আমি কোনো না কোনো ভাবে বাদশাহ, দুজনের উপরে হলেও বাদশাহ। কিন্তু আমার পরিবারের 2 জন আছে, 3 জন আছে, 4 জন আছে, তাদের আমি দেখাশোনা করি, ওই ব্যাপারে আমাকে জিজ্ঞেস করা হবে। তাদের সাথে আমি ন্যায় বিচার করি কিনা সেইটা বিচার যাচাই করা হবে, বিচার করা হবে। কিন্তু কথাটা এভাবে বলা আছে যে ন্যায় বিচারক বাদশাহ, এটা আমি বিস্তারিত বিশ্লেষণ দিলাম। দ্বিতীয়ত, রোজাদার রোজাদার ব্যক্তি, তার দোয়া কবুল হবে, বিশেষ করে ইফতার করার সময়, একটা বিশেষ সময়। নফল রোজার কথা বলা হচ্ছে এখানে, ফরজ রোজার কথা বলা হচ্ছে না। রোজা রাখেন, মাসে 3 দিন কমপক্ষে রাখেন, যদি আরেকটু পারেন তো সোমবার, বৃহস্পতিবার। অনেক ফজিলত, নফল রোজার অনেক ফজিলত, সবচেয়ে উত্তম ইবাদত নফল ইবাদত হিসাবে বলা হয়েছে এক হাদিসে। শরীর ভালো থাকবে সেই নিয়তে রাখবো না, শরীর ভালো থাকলে এই নিয়তে রাখবো যে শরীর ভালো থাকলে আমি আল্লাহর ইবাদত করতে পারবো। আর আর কি, এই যে দোয়া কবুলের কথা বলা হচ্ছে, আরো অনেক ফজিলত আছে। 2 নম্বর হলো রোজাদারের দোয়া। 3 নম্বর হলো যে অত্যাচারিতের দোয়া, যারা অত্যাচারিত তাদের দোয়া কবুল হয়। এবং এই ব্যাপারে আরেকটু বলা আছে যে তাদের দোয়া আল্লাহ তাআলা একেবারে আরশ পর্যন্ত উঠিয়ে নেন এবং বলেন যে তোমার দোয়া আমি অবশ্যই কবুল করব, একটু দেরিতে হলেও। একটু দেরি কেন? ওই একটু দেরির দ্বারা অত্যাচার যে সহ্য করছে তার সওয়াব মর্যাদা বাড়াবেন আল্লাহ তাআলা, আর যে অত্যাচার করছে তার শাস্তি আরো বাড়াবেন আল্লাহ তাআলা। সেই জন্য কোনো কোনো সময় আল্লাহ তাআলা একটু দেরি করেন। আল্লাহ তাআলা কোনো কিছু তাড়াহুড়া করে করেন না। এই সমস্ত জগৎ সৃষ্টি করেছেন অনেক দিন ধরে, ধীরে ধীরে, কোন বললেই হয়ে যায়। এই একটা হাদিস আপনাদের বলতে যাচ্ছিলাম, আর একটা কি জানো, এটা কোন হাদিস জানো স্মরণ করাতে যাচ্ছিলাম। অত্যাচারিতের দোয়ার ব্যাপারে অন্য হাদিসে বলা আছে যে সাবধান থাকো, অত্যাচারিতের দোয়ার ব্যাপারে সাবধান থাকো। আরেকটা কথা আমি মনে বলতে চাচ্ছিলাম যে যে কোনো পরিস্থিতি আমাদের উপরে আসুক না কেন, আমাদের আমলের কারণে আসে। আমলের কারণে আমল ঠিক করে নেন, আল্লাহ তাআলার তরফ থেকে ফয়সালাও ভালো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে, তো তখন উনি এক সময় দেখেন যে পৃথিবী থেকে কি যেন উপরে উঠছে, আর উপর থেকে কি যেন পৃথিবীতে নামছে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এটা কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে মানুষের আমল উপরে উঠানো হয়, ভালো আমল খারাপ আমল আল্লাহর কাছে যায়, আল্লাহ তাআলা ফয়সালা নিচে নামে। তো সার্বিকভাবে যদি আমল নেকির নেকির কাজ বেশি হয় খারাপের থেকে, খারাপই তো হচ্ছেই, আল্লাহর ফয়সালা যদি নেকির কাজ বেশি, আল্লাহ তাআলার ফয়সালাও ভালো হয়। আর যদি গোনার কাজ বেশি যায় আল্লাহর কাছে নেকির থেকে, গোনার কাজ বেশি, তো তখন আল্লাহ তাআলার ফয়সালাও সেরকম হয়। তো একটা ছোট্ট বর্ণনা বর্ণনা পড়লাম কালকে রাত্রিতে, সেটা আপনাদের সামনে শেয়ার করি। আমার আত্মীয় স্বজনরা তো অবশ্যই আপনজন, কিন্তু আপনারাও আপনজন, এবং মানুষ দুঃখের কথা আপনজনের সাথেই শেয়ার করে। ঘটনাটা এরকম, আমি চিনি না কে, যখন আমি পোস্ট করতে যাই আপনাদের জন্য তালিম হালকায়,
আমাদের যে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ তালিম হালকা, সেখানে পোস্ট করতে যাই তখন চোখে পড়ে একটা, একদম উপরের দিকে একটা থাকে আর কি, তারপরে আমি ওখানে যেতে পারি তালিম হালকায়। তো একজন লিখছে যে আমার ছোটবেলার বন্ধু, সে 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 মারা গিয়েছে, কি গুলির আঘাত পেয়ে। ছাত্র না, সে হলো সাংবাদিক। তো মারা যাওয়ার পরে দুপুরের দিকে মারা গিয়েছে, কবে জানো? মধ্যরাত পর্যন্ত তার লাশ রাস্তায় পড়েছিল, মধ্যরাত পর্যন্ত। জন্তু জানোয়ারের লাশও এতক্ষণ পড়ে থাকে না, এবং এতক্ষণ পড়ে থাকলে কুকুর এসে তার শরীর ছিন্ন ভিন্ন করে দিতে পারে। এই জন্য আমরা সম্মান দিই শরীরকে, মানুষের শরীর, তাকে কবরস্থ করি, এটা হলো সম্মান। নাহলে কুকুর জন্তু জানোয়ার খেয়ে ফেলবে। তো মধ্যরাত পর্যন্ত ছিল, তারপরে তাকে সরিয়ে নেওয়া হয়। কোথায় নিয়ে যাওয়া হয় খবর নাই, পরে জানা যায় তাও দুদিন পরে যে এক থানা থেকে আরেক থানা, থেকে আরেক থানা। আমি জিনিসটা বুঝতে পারলাম না, কারণ তার পকেটে কিন্তু আইডি কার্ড থাকার কথা, যে কি করে না করে ইত্যাদি। যাই হোক, দুদিন পরে আত্মীয় স্বজনরা খবর পায়, তার লাশ নিয়ে আসে। এবং শেষের দিকে লিখছে যে তার একটা বাচ্চা আছে, বাচ্চা, ছোট্ট বাচ্চা। কিন্তু এই শেষ কথাটার জন্য আমি বললাম এতক্ষণ, কিন্তু বাচ্চার মা আগেই মারা গিয়েছে। তো এরকম অবস্থায় আমরা সাধারণত আমাদের মনের মধ্যে আসে যে এরকম কেন? তখন আমাদের বলতে হবে শয়তান নিয়ে আসে এ ধরনের প্রশ্ন। এরকম কেন? তখন বলতে হবে আমাদেরকে যে আল্লাহ তাআলা ভালো জানেন, সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, সেই শিশুর সৃষ্টিকর্তাও আল্লাহ তাআলা, এবং সেই শিশুর লালন পালন কর্তাও আল্লাহ তাআলা। মায়ের পেটে যখন ছিল তখন তিনি লালন পালন করেছেন, মা কোনোই লালন পালন করে নাই, একটু দুধও খাওয়ায় নাই মায়ের পেটে। দুনিয়াতে পাওয়া নাই, মা নাই, আল্লাহ তাআলাই লালন পালন করবেন, কিভাবে করবেন উনি জানেন। সম্বন্ধে একটা ঘটনা বলতে পারতাম, অদ্ভুত ঘটনা, কিন্তু আজকে আর বললাম, সময় আমি বেশি নিয়ে ফেলেছি আমি। তো নতুন সন্তান জন্মেছে, আহ, আমাদের একজন অংশগ্রহণকারী, কার কথা বলছিল যেন? পারভিন আক্তার, কার কথা বলছিল? স্বপ্না ভাবি। একজন একজন উত্তর দাও, দুইজন বললে শোনা যায় না। আপা বলেন। স্বপ্না, উনি সালমা রহমান স্বপ্নার নাতিন হয়েছে, ছেলের নাতিন মেয়ে হয়েছে। আল্লাহ তাআলা রহম করেন, রহমত করেন, মাগফিরাত করেন, হেফাজত করেন, আহ, এবং তাকে হেদায়েত দান করেন, এবং তাকে হেদায়েতের মাধ্যম করেন, দুনিয়াতে ভালো রাখেন, আখিরাতে ভালো রাখেন, এবং তার দ্বারা যেন অন্য মানুষরা হেদায়েত পায়। আসসালামু আলাইকুম। আমার ছেলের নাফিম রহমান মজুমদার কালকে ফ্লাইট, ওর উচ্চশিক্ষা জন্য দোয়ার আবেদন রইল। আল্লাহ তাআলা নাফিম রহমান মজুমদার এর সফল নিরাপদ করুন, এবং তার পড়াশোনাতে সফলতা দান করেন, দুনিয়াতে সফলতা দান করেন। সবচেয়ে বড়, সে যেন মুসলমান হিসাবে বাস করতে পারে যেখানেই করে, এবং সবার জন্য উদাহরণ স্বরূপ হয়ে থাকতে পারে, এবং হেদায়েতের চেরাগ
হেদায়েতের চেরাগ যেন হয় মানুষের সামনে। এবং আরো যারা অসুস্থ আছেন, আমি আজকে আর নাম নিচ্ছি না। এই কাগজটাও আমি রেখে এসেছি, এক সময় থাকি নিজের বাড়ি, এক সময় থাকি মেয়ের বাড়ি, সবসময় ওই ফাইলটা ক্যারি করতে, নিয়ে আসতে মনে থাকে না। তো আহ, যারা যারা অসুস্থ আছেন, একজন তো অতি গুরুতর, দিন গুনছে, ডাক্তারের মতে, ডাক্তারের কথা মতে দিন গুনছে। এবং বাকি কিছু শয্যাশায়ী আছেন, আহ, এবং গুরুতর অসুস্থ যারা আছেন, এবং সামান্য অসুস্থ যারা আছেন, আমার নাম না বললেও যেই রবের কাছে আমরা দোয়া করব, তিনি সবার কথাই জানেন, আমাদের মনের এমন কথা তিনি জানেন যা আমরা নিজেরাও সঠিকভাবে জানি না। আল্লাহ তাআলা, এবং আপনি আছেন, আপনার অন্তরের মধ্যে যারা যারা আছে তাদের জন্য দোয়া করব। اللهم آمين. اللهم صل على سيدنا محمد جل الله أن محمدا صلى الله عليه وسلم ما هو أهله. اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشاء لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما. اللهم إنا أعوذ بك من شر النفس ومن شر كل دابة أنت آخذ بناصيتها. إن ربي على صراط مستقيم. اللهم أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم. أنت المستعان عليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا ذو الجلال والإكرام. يا رحم يا ألف لام ميم لا إله إلا هو الحي القيوم لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. يا أرحم الراحمين. يا ذو الجلال والإكرام. يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. হে পাক পরবর্তীগার, তুমি আমাদের সবচেয়ে উত্তম কার্যনির্বাহকারী, আমাদের রক্ষক, আমাদের উপর রহমতকারী, আমাদের রক্ষাকারী, হেফাজতকারী আল্লাহ, আমাদের দেশের এবং দশের হেফাজতকারী, সমস্ত মুসলমানের হেফাজতকারী আল্লাহ, একমাত্র তুমি আল্লাহ। যেই আল্লাহ হুকুম দিয়েছেন, আমি আমি নির্যাতন করি না, তোমরাও আমি নির্যাতন করি না, তোমরাও নির্যাতন করবা না, যে আল্লাহ হুকুম দিয়েছেন নির্যাতন করা হারাম, এই আল্লাহ তাআলা প্রতিটা কাজের হিসাব নিবেন। আমরা সাবধান হয়ে যাই, একটা কিছু বাদ যাবে না। আমরা অবাক হয়ে যাব কিয়ামতের দিন, যখন আল্লাহ তাআলা খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করবেন। আল্লাহ, সেই প্রশ্নের থেকে আমাদেরকে বাঁচিয়ে দিও আল্লাহ। তোমার দিকে আমাদের অন্তর যেন ঘুরে যায়, দুনিয়ামুখী থেকে আখিরাতমুখী যেন আমরা হতে পারি আল্লাহ। তোমার দিকে যেন অন্তর আমাদের ঘুরিয়ে দিও আল্লাহ। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবে আলা দীনিক। আমাদের অন্তরকে, কলবকে মজবুত করো তোমার দ্বীনের উপরে, মজবুত করো তোমার দ্বীনের উপরে।
আমরা অজ্ঞতার অন্ধকারে আছি আল্লাহ, মনে করি অনেক কিছু জানি, আসলে কিছুই জানি না। আর যেটা জানি সেটা মন পর্যন্ত পৌঁছায় নাই, সেটা মনের মধ্যে বসে নাই। তুমি আমাদের বুঝ দিয়ে দিও, মনের মধ্যে বসিয়ে দিও, কম করে এই কথাটা বসিয়ে দিও যে আমাদেরকে পুরা দিনে দাখিল হতে হবে, মৃত্যুর আগে দাখিল হতে হবে, তোমাকে ভয় করতে হবে যেভাবে ভয় করা উচিত, এবং সেটা মৃত্যুর আগে দাখিল, সেটা সেটা মৃত্যুর আগে করতে হবে। এবং তুমি বলেছো তোমাকে ভয় করতে যেরকম ভয় করা উচিত, তুমি বলেছো পুরা সমর্পণ করতে, পুরাপুরি সমর্পণ করতে, পুরোপুরি সমর্পণ না করে যেন আমরা কবরে না যাই, পুরোপুরি সমর্পণ না করে যেন আমরা কবরে না যাই। পরবর্তীকার মুহূর্তের মধ্যেই আমাদের জীবনের আমূল পরিবর্তন আসতে পারে আল্লাহ। এমন বিপদ দিও না যা আমরা সহ্য করতে পারবো না, এমন মৃত্যু দিও না যা ভয়ঙ্কর, যা ভয়ানক মৃত্যু। হে আল্লাহ, আমাদেরকে, আমাদের জীবন সুন্দর করো, আমাদের মৃত্যু সুন্দর করো, মৃত্যুর আগের যে জীবন সেটা সুন্দর করো, মৃত্যুর পরের যে জীবন সেটা সুন্দর করো। আল্লাহুম্মা ইন্না আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্না আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্না আসআলুকাল আফিয়া। হে পাক পরবর্তীকার, তুমি আমাদেরকে আমাদের গুনার জন্য শাস্তি দিয়ে থাকো আল্লাহ, আমাদের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। তুমি বলেছো যে যতক্ষণ পর্যন্ত আমরা মাফ চাইতে থাকবো ততক্ষণ পর্যন্ত তুমি আমাদের উপর আযাব দিবা না আল্লাহ। তুমি আমাদের মাফ চাওয়ার তৌফিক দান করো যেভাবে মাফ চাওয়া উচিত, আমাদের উপর আযাব দিও না, না দুনিয়াতে, না কবরে, না কিয়ামতের দিন, না পুলসিরাত পাড়ি দেওয়ার সময়, না দোজখে। হে আল্লাহ, তুমি আমাদেরকে, আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তার বদলে নেকি লিখে দিও। যেই সময় হেলায় হারিয়েছি সেই সময়ের বদলেও নেকি লিখে দিও, এবং আমাদেরকে গুনাহ থেকে দূরে রেখো। যেমন তুমি পূর্ব থেকে পশ্চিমকে দূরে রাখো, তওবা করার তৌফিক দান করো, নিয়ত করার তৌফিক দান করো যে আমরা পুরা দিনে দাখিল হব, পুরা দিন জানবো, তার জন্য এলেম শিক্ষা করব, পুরা দিন মানুষের কাছে পৌঁছাবো, যে কারণে তুমি আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আখ্যায়িত করেছো। সবকিছু নির্ভর করে তোমার কবুলিয়তের উপরে। তুমি আমাদের কবুল করে নিও আল্লাহ, তোমার রহমতের, মাগফিরাতের, হেফাজতের, হেদায়েতের চাদরে আমাদের আবৃত করে নিও, সমস্ত মুসলমানকে আবৃত করে নিও, আমাদের দেশবাসীকে আবৃত করে নিও, এবং আমাদের সন্তান সন্ততি কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে আবৃত করে নিও। যারা জালেম তাদের কপালে যদি হেদায়েত থাকে তো হেদায়েত দিও, আর যদি হেদায়েত না থাকে তারা আমাদের ধ্বংস করার আগে তাদেরকে ধ্বংস করে দিও আল্লাহ, যা একমাত্র তুমি পারো। আমাদের সমস্ত সমস্যার সমাধান একমাত্র তুমি দূর করতে পারো, এবং আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো হেদায়েতের অভাব, ইমানের কমজোরি, আমলের অভাব, অজ্ঞতা, তোমার সম্বন্ধে অজ্ঞতা, তোমার দিন সম্বন্ধে, তোমার হুকুম সম্বন্ধে অজ্ঞতা, তুমি তোমার নবীর সুন্নত সম্বন্ধে অজ্ঞতা, সেই অজ্ঞতা দূর করে দিও। সবার অভাব অনটন দূর করে দিও দুনিয়াবি এবং আখেরাতের দিক দিয়ে
যে অভাব অনটন, আখেরাতের আমলের দিক দিয়ে যে অভাব অনটন, সেটাও দূর করে দিও। অন্নহারা, বস্ত্রহারা, গৃহহারা, দিশাহারা, পথহারা, কন্যা দায়গ্রস্ত, ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, জুলুমগ্রস্ত, নির্যাতিত, নিষ্পেষিত, কত মানুষ নির্যাতনের মধ্যে আছে আল্লাহ। এক একটা শাস্তি কত কঠিন আল্লাহ। সামান্য সুই সুই ঢুকলে আমরা সহ্য করতে পারি না, তাদের মধ্যে সুই ঢুকানো হয় আঙ্গুলের মধ্যে দিয়ে। কতভাবে কতভাবে নির্যাতন করা হয় আল্লাহ। তুমি আমাদেরকে হেফাজত করে রেখেছো, আমাদেরকে হেফাজত করে রেখো এবং আমাদেরকে সেই শুকর শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। এবং যেই কাজ করলে পরে তুমি সন্তুষ্ট হও, দিনের মধ্যে দিনের মেহনত এবং দিনের আমল এবং দিনের মেহনত, মানুষকে দিনের দিকে ডাকা, আমাদের সুযোগ দিয়েছো। আমরা জেলখানায় না, আমরা বাইরে আছি। কেন বাইরে আছি সেটা বুঝতে পারি না। আনন্দ ফুর্তি করতে থাকি, মনে করি যে আনন্দ ফুর্তি করার জন্যই আমাদের আমাদের দুনিয়াতে পাঠানো হয়েছে। আমাদের সহি বুঝ দিয়ে দিও আল্লাহ। অন্ধকার, অন্ধকারের মধ্যে আছি, আমরা মনে করি আমরা শিক্ষিত। অন্ধকার থেকে আলোতে নিয়ে এসো। দুনিয়া থেকে আখেরাত উত্তম, আমাদের আপনজন থেকে তুমি উত্তম, অসীম গুণে উত্তম। আমাদের এই মিলিত হওয়াকে তুমি কবুল করে নিও। যা কিছু শুনেছি তার বুঝ দিও এবং তার উপর আমল করার তৌফিক দান করো। এবং ভুল ভ্রান্তি যা হয়েছে তা তুমি সংশোধন করে তোমার শাহী দরবারে, একমাত্র দরবার, শাহী দরবারে কবুল করে নিও এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও। এবং তার সওয়াব আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন এবং যারা অন্যায়ভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েছে তাদের সবার রুহের কাছে পৌঁছে দিও, তথা সমস্ত মুসলমানের রুহের কাছে পৌঁছে দিও। এবং কত অসংখ্য হাহাকারকারী মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, তাদের অন্তরে সান্ত্বনা দেয়ার মালিক একমাত্র তুমি। তাদের দেখভাল করার একমাত্র মালিক তুমি। অনেকেই ভবিষ্যতের ব্যাপারে অন্ধকার দেখছে, আলো দেখানোর মালিক একমাত্র, আশা জাগানোর মালিক একমাত্র তুমি। এবং আমরাও যখন কবরে যাব, আমাদের কবরেও তুমি সর্বোত্তম ব্যবহার দেখিও। কিয়ামতের দিন আপনজন প্রিয়জন সহ যখন উঠব, তখন তুমি তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও। দাঁড়িপাল্লা যখন বসানো হবে, তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও। পুলসিরাত যখন পাড়ি দিতে হবে দোজখের উপর দিয়ে, তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও। এবং আমাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো, যাতে الرحمن তোমার আতিথেয়তা এবং তোমার রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য আমরা চিরকাল পেতে পারি। হে পাক পরওয়ারদিগার, তোমার শান মতো চাওয়া হয় নাই, তোমার শান মতো দান করো। তোমার শান মতো হেফাজত চাওয়া হয় নাই, তোমার শান মতো হেফাজত করো আল্লাহ, হেফাজত করো আল্লাহ, হেদায়েত করো আল্লাহ, মাগফিরাত করো আল্লাহ, রহমত করো আল্লাহ। আমাদেরকে, দেশবাসীকে, সমস্ত উম্মতকে তোমার হাবিব যা চেয়েছিলেন আমরাও তাই চাই। তিনি যার থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিও যদি পৃথিবীর জন্য মঙ্গলজনক হয়, এবং তা না হলে সেটার বদলা আখেরাতে দিও। আমাদের দুঃখ দুর্দশা, মনের গ্লানি দূর করে দিও।
দুশ্চিন্তা দূর করে দিও এবং অসুখ বিসুখ দূর করে দিও। আমাদের মধ্যে উপস্থিত যারা বিচলিত আত্মীয় স্বজনের ব্যাপারে, অসুস্থ বা বিপদগ্রস্ত, সেই সব আত্মীয় স্বজন এর বিপদ ও অসুস্থতা দূর করে দিও। সবার কথা তো আমি জানি না আল্লাহ, কিন্তু তুমি তো জানো। اللهم إنك عفو تحب العفو فاعف عنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا موجب الدعوات برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا أكرم آمين الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وحمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك